দর্শক, চরমোনাই দলের ভবিষ্যৎ কী? এই প্রশ্ন জনে মনে সকলের কাছে। মা মুস্তাকবিলু হিজবি চরমোনাই, চরমোনাই দলের মূলত ভবিষ্যৎ কী? আলা আ'লামু ওয়ালা আ'রিফু মা হুয়া মুস্তাকবালু। যতদিন তারা জোটবদ্ধ ছিলেন ততদিন পর্যন্ত তাদের একটা ভবিষ্যৎ দেখা গিয়েছে। সাধারণ থেকে অতি সাধারণ, প্রবীণ থেকে অতি প্রবীণ, যুবক থেকে তরুণ থেকে শুরু করে সাধারণ জনগণ একই সুরে একই তালে বলতেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবেক বুদ্ধি এসেছে। যা আল আকলু ইলা চরমোনাই, চরমোনাইয়ের কাছে আকল এসেছে। কিন্তু যখনই তারা ফারক হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জানি না নিজস্ব স্বার্থ আছে কি নাই, হতে পারে ছিল, হতে পারে নাও, হতে পারে তাকাব্বুরি, হতে পারে চোখ বড়ে তো পেট বড়ে না, যাই হোক না কেন যে কোনো একটা হতে পারে। আবার হতে পারে অবশ্যই তাদের প্রতি জুলুম করা হয়েছে। কোনটা সেটা আমি এখন স্পষ্ট আকারে বলবো না, বললে আমি কারো শত্রু কারো অতি বন্ধু হয়ে পড়বো। আমি চাচ্ছি না কারো অতি শত্রু কারো অতি বন্ধু হতে, আমি চাচ্ছি সকলের বন্ধু সকলের শত্রু হতে, যাই হোক না কেন। কিন্তু সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সেই ঐক্যবদ্ধতা বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। যখনই তারা ঐক্যবদ্ধতা এই ব্যাপারটাকে তারা ছেড়ে দিল, মানুষ তাদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা ছিল সব কিছু উঠিয়ে দিল। এই জন্য স্পষ্ট আকারে বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ হবে না, কোন কালেও হবে না। এক নম্বরে তাদের সাংগঠনিকভাবে মজবুতি অর্জন করতে হবে। তাদের মধ্যে কোন কোন ব্যক্তি যারা শুধু অফিস করার নামে অফিসে টাইম পাস করে কোনো কাজ করছে না, এমন ব্যক্তিদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমির নায়েবে আমির যে একদম নিজের ঘরের মধ্যে নিজের পরিবারের মধ্যে হতে হবে, এই ব্যাপারটাকেও না করতে হবে। খালেদ সাইফুল্লাহ সাহেবকে উচ্চতর পদ দিতে হবে। এ ছিল আমার প্রাথমিক কথা। দ্বিতীয় কথা, এ দলকে অচিরেই ঐক্যবদ্ধ হতে হবে। এ দলকে কারোর সাথে লিয়াজু করতে হবে। চাই সে বিএনপির সাথেও করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। চাই সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথেও করতে পারে, চাই সে জাতীয় পার্টির সাথেও করতে পারে, চাই সে জামাত ইসলামের সাথেও করতে পারে। I suggest this to you. আতাখাইয়ারু হাদা লাক। জাস্ট এটাই আমি আপনার জন্য সাজেস্ট করব, এছাড়া আমার আকলে অন্য কোনো সাজেস্ট নাই। আসুন আপনারা ঐক্যবদ্ধ হন। আমি নিজে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কোনো এক সময় নিজেকে কোরবান জীবন মনে করতাম, নিজের জানকে কোরবান জান মনে করতাম, যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য যে কোনো মুহূর্তে কোরবান হওয়াতেও রাজি আছি। কিন্তু এই দলটি আজকে সাংগঠনিকভাবে যেভাবে দুর্বল হয়ে পড়ছে, দাইফ থেকে আদাফ হয়ে পড়ছে, আমার মনে হচ্ছে তাদের দল করা আমার একদম অনর্থক হবে। এ দল করে আমি আগামী 500 বছরেও ইসলামকে কিংবা এই দলকে এই বাংলাদেশের ক্ষমতায় আনতে পারবো না। তারা হচ্ছে এক ধরনের আহলুজ জাহের কারা, যারা হচ্ছে বিবেক বুদ্ধি একটু কম থাকে, উপরের পৃষ্ঠায় যা দেখে তাই মেনে নেয়, পরের পৃষ্ঠার উল্টায় না, বা প্রথম পৃষ্ঠায় যা পড়ে তাই মেনে নেয়, ওটা নিয়ে আর অন্য কোনো বই থেকে গবেষণা করে না। তাদেরকে বলা হয় আহলুর রায়, একে বলা হয় আহলুজ জাহের। তো চরমোনাই এক ধরনের আহলুজ জাহের। কেন বললাম আহলুজ জাহের? তারা শরিয়া কায়েম করবে। কেন? সেটা নির্বাচনের আগে আপনাকে বলতে হবে। হ্যাঁ, কিছুটা বললেন, কিন্তু কথায় কেন শরিয়া বলতে হবে? কারণ আপনি কি যারা শরিয়া চায় না তাদের ভোট আপনি চান না? কারণ বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ মুসলমান? ঠিক আছে, মুসলমান নামে। কত পার্সেন্ট মানুষ রিয়েলিটি মুসলমান, নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ রোজা রাখে? কত পার্সেন্ট মানুষ যাকাত দেয়? সুতরাং রিয়েলিটি মুসলমান কজন? অর্ধেকও না। সুতরাং অর্ধেকের কম যদি আপনি ভোট পান, তাহলে তো আপনি কোশ্চিন কালেও দল ক্ষমতায় নিতে পারবেন না। আপনাকে এখন মস্তিষ্ক খাটিয়ে নিজের মধ্যে রেখে বলতে হবে ভিন্ন কিছু, যাতে আপনি সকল ধরনের সংখ্যালঘুদেরও ভোট আপনি পান। এরপরে আগে আপনি ক্ষমতায় বসেন, এরপর আপনি ইসলাম কায়েম করেন। আগে আপনি ইসলাম করতে করতে বুক ফাটাই ফেললে কলেজা ফাটাই ফেললেও ভোট পাবেন না। ভোট পাবেন এই আমাদের মতন মুরিদদের